আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার সবচাইতে কোন কাজটা করতে বেশি ভালো লাগে, আমি বলব রান্না করতে। কিন্তু যদি জিজ্ঞাসা করে যে কোন কাজটা করতে বেশি খারাপ লাগে, তাহলে আমি বলব যে মাছ কাটতে। আমার না মাছ কাটতে একদমই ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে আসলাম। ঘুম থেকে উঠে বললে ভুল হবে, ঘুম থেকে উঠে না, মানে আমি ফার্স্টে হচ্ছে উঠে নামাজ পড়ে তারপরে কিছুক্ষণ শুই, এরপরে ঘুম থেকে উঠছিলাম আর কি। আজকে অবশ্য আমাদের বাসায় রুটি বানানোর কথা ছিল না, যদিও গতকালকে কিছু মাংস তরকারি রান্না করেছিলাম রয়ে গিয়েছে, তাই মাংস থাকলে রুটি বানাইতে, রুটি দিয়ে মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্যই হচ্ছে আজকে রুটিটা বানানো। চা হচ্ছে 2 রকমের বানিয়ে ফেলেছি, মানে রং চাও বানিয়েছি, দুধ চাও বানিয়েছি। তো যাই হোক, নাস্তা টাস্তা করার পরে হচ্ছে আমি আবার রান্নার কাজে লেগে পড়লাম। যেহেতু পুকুরের কাজ আছে কিছু, তো সেই জন্য হচ্ছে আগে পুকুরের কাজটা সেরে আসলাম। তো ধোয়াধুয়ি সবকিছু করে আসলাম, কিছু জামা কাপড় ছিল ওইগুলোও ধুয়ে নিলাম। গতকালকে হচ্ছে আব্বা বাজার থেকে আসার সময় পাবদা মাছগুলো এনেছিল, যদিও রাত্রে আনছে, সেই জন্য হচ্ছে আমি আর কাটিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে ভিজিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কেটে নিই। তো এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে সবকিছু কেটে নিচ্ছিলাম, মানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। তো কাটাকাটি শেষ করে আমি হচ্ছে আবার কিছু ডালও ধুয়ে রাখতেছিলাম, কারণ হচ্ছে ডাল রান্না করব। তো আমি হচ্ছে আজকে ডালটা একটু অন্যরকম করে রান্না করব, মানে আগে হচ্ছে হাতে মাখিয়ে তারপর হচ্ছে বসাবো। নরমালি তো সবসময় রান্না করি যে পানি দিয়ে তারপর সব মশলা দিই, তো আজকে হচ্ছে আগেই মশলা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সবকিছু রেডি করে আমি ডালটা বসিয়ে দিলাম, আর এখন বসলাম মাছ কাটতে। মাছগুলো কাটতে না আমার অনেক বেশি সময় লাগছিল, যদিও পাবদা মাছ কাটতে এত বেশি কঠিন না, বাট যাই হোক, আমি তো মাছ কাটতে পারি না তেমন একটা, সেই জন্য হচ্ছে আমার মাছ কাটতে অনেক বেশি লেট হয়, আর আমার মাছ কাটতে তেমন একটা ভালোও লাগে না। এই তো আমি মাছগুলো কেটে তারপর হচ্ছে ভালো মতো মেজে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে এগুলোকে মশলা মাখিয়ে নিব। তো কিছু মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর বাকিগুলো হচ্ছে আজকে রান্না করব। মাছগুলোতে হচ্ছে আমি ভালো মতো মশলা মাখিয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে মাছগুলোকে আমি ভাজি করে নিব। তো এই যে এখানে হচ্ছে আমার ডালটাও হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব। তো আমার শাশুড়ি সবসময় বলে যে রসুন দিয়ে ফোড়ন দিলে ডাল ভালো লাগে, তো আজকে আমি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছিলাম, আজকেও ভালোই হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাছগুলো সব ভাজি করে নিচ্ছি। অনেকেই দেখলাম মাছগুলোকে হচ্ছে এমনিতেই রান্না করে ফেলে, তো আমি হচ্ছে হালকা একটু ভাজি করে তারপর হচ্ছে মশলা কষিয়ে তারপরে রান্না করব। একটু ধনেপাতা দিলে ভালো লাগতো মাছটা, তো যাই হোক ধনেপাতা যেহেতু ছিল না, এমনিতেই রান্না করে ফেললাম। তো রান্নাবান্না আমার এখানে তো রান্নাবান্না শেষ, তো আর সব কাজ শেষ না, বাকি আরো অনেক কাজ থাকে। তো রান্নাবান্নার পরে আমি অনেকগুলা কাজ করেছিলাম। তো এরপর হচ্ছে গোসল করে তারপর নামাজ পড়ে এখানে খেতে চলে আসলাম। তো আমি হচ্ছে পাবদা মাছটা খুব একটা বেশি পছন্দ করি না, সেই জন্য হচ্ছে আমি একটাই নিয়েছিলাম। তো না, মোটামুটি ভালোই হয়েছিল। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। বিকেলে আবার একটু ছাদে গিয়েছিলাম, ছাদে একটু কাজ ছিল। তো এরপরে হচ্ছে সন্ধ্যার সময় নামাজ পড়ে এখানে ভাবতেছিলাম যে কি খাবো। তো সন্ধ্যার সময় কিছু নাস্তা বানালে টুকিটাকি ভালো লাগে। যাই হোক, শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, সেই জন্য হচ্ছে কোনো নাস্তাই আর বানাই না, একটু চা বানাইছি, চা খাইছি, আর এই ফলগুলাই কেটে খেয়ে ফেলছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে দেখতে পারতেছেন অনেকগুলো জলপাই। এই জলপাইগুলো হচ্ছে আপন বাজার থেকে কিনে আনছিল, ওর খাইতে ইচ্ছে করছে, সেই জন্য হচ্ছে ও কিনে আনছিল, কিন্তু খেতে আর পারলো কই। এই যে জলপাইগুলো সবগুলাই নষ্ট হয়ে গিয়েছিল, অনেক গরম পড়তেছিল। এত গরমে কি এতদিন পর্যন্ত থাকে? আনছে যে প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে, তো সেই জন্য হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, সবগুলো ফেলে দিতে হবে। তো রাত্রেবেলা হচ্ছে আমি কিছু বুট ভিজিয়ে দিয়েছিলাম সকালের নাস্তার জন্য, রাতেই প্রস্তুতি। তো এই যে এখানে হচ্ছে এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাত্রে ঘুমিয়ে গিয়ে। তো আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।